আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে মাটির ঘর নিয়ে আসছি। মাটির ঘর অনেকে আমাকে বলেছিলেন, যেমন আমার পরিচিত কিছু ভাই ব্রাদার বোনেরা বলেছিলেন যে আজকাল যুগে নাকি মাটির ঘর বলে কিছুই নেই, বা মাটির ঘর কোথাও নেই। আগে ছিল, বর্তমানে কোথাও মাটির ঘর নেই। এটা নিয়ে একটি তর্ক বিতর্ক হয়েছিল আমার সাথে একটা ভাইয়ের সাথে। তা আমি বলছিলাম তাকে যে আমি মাটির ঘর তোমাকে দেখাবো। তো আমি বেড়াতে গেছিলাম আমার ফুপু শাশুড়ির বাড়িতে। তো সেখানে মাটির ঘর আছে, তো ভাবলাম এই মাটির ঘরটাই তুলে ধরি, তাই তো ভিডিও করলাম। এটা হচ্ছে মাটির ঘর। আমার ফুপু শাশুড়ির বাসার মাটির ঘরও আছে, টিনের ঘরও আছে। তো ঘরের সামনে ছোট্ট একটা কাগজে লেবু গাছ, দেখতে অনেকটা সুন্দর লাগছিল, তাই তুলে ধরলাম। এই পাশে ছিল থাকার ঘর, ওই পাশে ছিল মানে জিনিসপাতি রাখার জন্য মাটির ঘর আগে ছিল, বাট এখন ব্যবহার করা না, এখন ওটাকে স্টোর রুমের মতো রেখে দিয়েছে আর কি। তো আমি ফুপু শাশুড়ির বাসা এখানে আসছি। পরে ফুপু শাশুড়ি আমার জন্য কী রান্না করতেছে, মিষ্টি কুমড়া দিয়ে মিঠুরি। তারা বলেন মিঠুরি, কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া দিয়ে একদম পায়েসের মতো হয়েছে। তো প্রথমে মিষ্টি কুমড়াটা সুন্দর করে কাটছে, দেখছেন যেরকমভাবে কাটছে। তো কেটে ওটা কী করছে, পানিতে সেদ্ধ করতেছে। তো নাকি দুইভাবে সেদ্ধ করা যায়। একভাবে হচ্ছে দুধ দিয়ে একসাথে জাল করা হয়, দুধটাও জাল হয়, আবার মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়। আর হচ্ছে অন্যভাবে আমার ফুপু শাশুড়ি আজকে যেভাবে করছে সেটা হলো শুধু পানি দিয়ে করেছে আর কি, সিদ্ধ করতেছে। তো ফুপু বললো যে পানি দিয়ে সিদ্ধ করছি বলে একটু পাতলা হয়ে গেছে, যদি একসাথে দুধ দিয়ে চড়াই দিতাম তাহলে একটু ঘন হইতো, স্বাদটাও অন্যরকম আসতো। তো কিছু নারকেল কোড়াইয়ে দিছি, আর কিছু নারকেল হলো ফুপু শাশুড়ি কাটছিল, যেটা নারকেল জিরা পাড়ানোর জন্য, তো সেটাকে একটু ছেঁচে দিচ্ছে। তো এটা আমার ফুপু শাশুড়ি হচ্ছে তৈরি করছে, আমি ভিডিও করছি। তো সুন্দর করে জাল পারছে অনেকক্ষণ পর্যন্ত, মিঠুরিটা জাল পেরে তারপর চিনি টেনি দিয়ে তারপর এখন নামাইছে। এখন হচ্ছে এটার মধ্যে কিছু উপকরণ দিবে, সেটা হচ্ছে মিঠুরিটা যেন একদম সুগন্ধ যুক্ত হয়, তো সেজন্য এখানে কিছু উপকরণ দিয়েছে। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়েছে। এগুলো দিয়ে হালকা একটু তেল দিয়ে কষিয়ে নিয়ে মানে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মিঠুরিটা ঢেলে দিছে। মানে এক ধরনের ডাল আমরা যেভাবে বাগার দিই ঠিক ওই রকমভাবে এটা করছে। তো আমি কখনো এইভাবে খাই নাই। এখানে আস্ত জিরা দিয়েছে তেলের মধ্যে, তেজপাতার সাথে আস্ত জিরাটাও দিয়েছে। তো আজকে বললাম যে ঠিক আছে ফুপু রান্না করেন, আমি ইনশাল্লাহ খেয়ে দেখবো কেমন লাগে। এখানে একটু গরম মশলা দিয়ে দিল। গরম মশলা জানে সবাই তো চিনেই থাকেন, গরম মশলাটা দিলে নাকি এটা খুব ভালো একটা টেস্ট আসে, স্বাদ আসে। তো আমার কাছে প্রায় এটা মিষ্টি কুমড়ার পায়েসের মতো লাগছে। আপনাদের কাছে কি লাগছে কমেন্ট করে জানাবেন। তো এটা নাকি মিঠুরি, আমি আমার লাইফের ফার্স্ট মিঠুরি রান্না করতে দেখলাম, আর হচ্ছে ফার্স্ট খাবো। এই ভিডিওটা আমি করেছি আমি যখন আমার ফুপু শাশুড়ির বাসায় গেছি তখন। তো আজ থেকে 4-5 দিন আগের ভিডিও, বাট এডিট করে ছাড়তে পারি নাই, ছাড়ার ইচ্ছে ছিল। আজকে ভাবলাম তাহলে ছেড়েই দিই। যাই হোক, মিঠুরিটা দেখতে কেমন হলো আর কতটুকু ইজিভাবে তৈরি করা গেল সেটা যারা যারা দেখছেন কমেন্ট করে দেখবেন। তবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। পুরান যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুখ পাখি আমাদের বাড়ির চারপাশে আছে, কিন্তু আমরা সেই পাখিকে চিনতে পারি না এবং ধরতে পারি না। এইভাবে প্রাকৃতিকভাবে শান্তভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, এটাই হচ্ছে সুখ।
এই সুখটাকে আমরা ধরতে পারি না। আমরা বেশি খাও খাও করি, বেশি কামাবো, বেশি খাবো। এই বেশি বেশি করতে গিয়ে আমাদের মনের মধ্যে একটা অশান্তি তৈরি হয়, অন্যকে দেখে হিংসা তৈরি হয়, যার কারণে আমাদের মধ্যে কোনো সুখ থাকে না। কিন্তু একটু মনোযোগ দিয়ে ভেবে দেখেন, সুখ কিন্তু আমাদের বাড়ির আঙিনায় আছে। তাকে ধরতে পারলে আপনি সুখী হতে পারবেন, ধরতে না পারলে সুখী হতে পারবেন না। মিঠুইটা খেয়ে নিলাম, আসলে মিঠুইটা অনেক টেস্ট হয়েছে। তো বাসায় এসে বাসার কাজগুলো শুরু করে দিয়েছি। বেড়াইতে গেলে হচ্ছে বাসায় অনেক কাজকর্ম পড়ে থাকে, মানে জমে থাকে, কিছু লসও হয়ে যায়। যেরকম আমার গরুটা অনেকটা শুকায় গেছে, তো আইসে হচ্ছে ওর একটু যত্ন নিলাম। আমাকে দেখে একদম আমার সাথে শরীর চুলখানোর চেষ্টা করতেছে। আইসাই তো ওকে ঘাস দেওয়া শুরু করলাম। 2 দিন বেড়াইছি, 2 দিন ও ঘাস খাইতে পারে নাই, মানে ওকে ঘাস দেওয়ার মতো কোনো লোক ছিল না। তো যাই হোক, এবারও ঘাস পাইছে, গৃহস্থ পাইছে, এবার ও হ্যাপি, আমিও হ্যাপি। তো এই মুহূর্তে যারা আমার এই দুষ্টু মিষ্টি ভিডিওর সাথে থাকলেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, সে আশাই করি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিব। ইদানিং খুব কাজের চাপে আছে, তাই ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না। যাই হোক, ইনশাল্লাহ এবার থেকে ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার মতো কে কে গরু পালতে ভালোবাসেন, আমার মতো কে কে গরু প্রেমিক, একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু গরু পালতে খুবই ভালোবাসি, আর আমি হচ্ছি একজন গরু প্রেমিক মানুষ। তো আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ।